হ্যালো এভরিওয়ান অ্যান্ড ফুল লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 20 আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিং এর লেখা একটি পোয়েম, এবং এই পোয়েম থেকে মোট 20টি কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। তো নাম্বার 1 হচ্ছে হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য পোয়েম। তো এখানে স্পিকার কাকে অ্যাড্রেস করছে এই পোয়েমে? এ হিজ ডেড ওয়াইফ, বি হিজ বিলাভেড, সি হচ্ছে স্ট্রেঞ্জার, নাকি ডি হিজ মাদার। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে কিন্তু তার বিলাভেডকে অ্যাড্রেস করছে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য স্পিকার মেক আফটার বিং রিজেক্টেড ইন লাভ। তো স্পিকার কি রিকোয়েস্ট করছে যখন তিনি তার যে প্রেমের যে প্রস্তাব সেটাতে তিনি তাকে না করা হলো তখন? এ হচ্ছে টু নেভার সি হার অ্যাগেইন, তিনি তাকে আর দেখতে চান না। অপশন বি হচ্ছে টু বি ফ্রেন্ডস, তিনি তার সাথে বন্ধুত্ব করতে চান। অপশন সি হচ্ছে টু ডাই ইনস্ট্যান্টলি, তিনি তখনই মারা যেতে চান। নাকি ডি হচ্ছে টু গো অন দ্য লাস্ট রাইড টুগেদার, তিনি শেষবারের মতন আরেকবার তার সাথে ঘুরতে যেতে চান, মানে লাস্ট রাইড টুগেদার। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তিনি কিন্তু এই জন্য কিন্তু পোয়েমটার নাম হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার। তো তিনি কিন্তু তার যে বিলাভেড তার সঙ্গে কিন্তু শেষবারের মতন আরেকবার ঘুরতে যেতে চান। তো এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্পিকার আফটার রিজেকশন। তো রিজেকশনের পরে স্পিকারের যে টোন সেটা কিরকম হয়? তিনি খুব রেগে যান, এ অ্যাংরি অ্যান্ড বিটার, বি হচ্ছে কাম অ্যান্ড রিফ্লেক্টিভ, সি হচ্ছে স্যাড অ্যান্ড হোপলেস, ডি হচ্ছে ভেনিগেফুল অ্যান্ড সার্কাস্টিক। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি কাম অ্যান্ড রিফ্লেক্টিভ, তিনি কিন্তু খুব শান্ত থাকেন। ঠিক আছে, 4 নম্বর, হোয়াট পোয়েটিক ফর্ম ইজ ইউজড ইন দ্য পোয়েম। তো কোন ধরনের পোয়েটিক ফর্ম ইউজ করা হয়েছে এই পোয়েমের মধ্যে? এ ব্ল্যাঙ্ক ভার্স, বি সনেট, সি ড্রামাটিক মনোলগ, ডি ফ্রি ভার্স। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি ড্রামাটিক মনোলগ। এই পোয়েমটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ। তারপর 5 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার লাইফ ফেইলিয়ার টু। তিনি জীবনের যে ব্যর্থতা সেটার সঙ্গে কি কম্পেয়ার করেন? এ ফলিং লিভস, বি ব্রোকেন গ্লাস, সি ক্রাস্ট ফ্লাওয়ার্স, নাকি এ পোয়েটস আনরেকগনাইজড ওয়ার্ক। তো সেটার সঙ্গে কিন্তু এ পোয়েটস আনরেকগনাইজড ওয়ার্ক। ঠিক আছে, তো সেগুলোর সঙ্গেই কিন্তু তিনি তার যে জীবনের ব্যর্থতা সেটাকে তুলনা করেন। তারপর 6 নাম্বার, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট সাকসেস অ্যান্ড ফেইলার। এখানে স্পিকার সাকসেস এবং মানে সাকসেস আর ফেইলার মানে সফলতা আর ব্যর্থতা নিয়ে কি বলেন? সাকসেস ইজ অলওয়েজ অ্যাট উইদিন রিচ, সাকসেসকে সবসময় হাতের কাছে পাওয়া যায়। বি ফেইলার ডিফাইন্স লাইফ, ব্যর্থতাই লাইফকে বোঝায়, জীবনকে বোঝায়। সি ট্রাইং ইজ বেটার দেন সাকসিডিং, অবশ্যই চেষ্টা করতে হবে সফলতা পাওয়ার জন্য, চেষ্টা করেই যেতে হবে। আর ডি হচ্ছে সাকসেস ইজ মিনিংলেস, সফলতা হচ্ছে মিনিংলেস, গুরুত্বহীন। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রাইং ইজ বেটার দেন সাকসিডিং। ঠিক আছে, সফলতার চেয়ে আমাদের বারবার চেষ্টা করে যাওয়াটা কিন্তু বেশি ভালো। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর থিম ইন দ্য পোয়েম। তো এখানে মেজর থিম কি এই পোয়েমে? দেখো, রিভেঞ্জ, বি বলেছে ওয়ার, সি বলেছে নোবেল অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট, আর ডি হচ্ছে রিলিজিয়াস সালভেশন। তো এখানে যে তার যে রিজেকশন পাওয়ার পর তিনি যে কাম, তার যে শান্ত ভাব, এবং তিনি যে আরো একটা প্রপোজাল দিলেন একটা লাস্ট রাইডে যাওয়ার জন্য, সেটা কিন্তু একটা নোবেল অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 8 নাম্বার, হোয়াট মেটাফর ইজ ইউজড ফর হিজ পাস্ট লাভ। এখানে কোন মেটাফর ইউজ করা হয়েছে তার যে পাস্ট লাভের জন্য? এ বার্ডেন আউট ক্যান্ডেল, এ বার্নড আউট ক্যান্ডেল, বি হচ্ছে এ ব্রাইট সানসেট, সি হচ্ছে বাট নট ব্লুমড, এ ডি হচ্ছে এ ফেইল্ড হারভেস্ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এ বার্ড নট ব্লুমড। 9 নাম্বার, হুইচ ফিলোসফি ডাজ দ্য স্পিকার সিম টু অ্যাকসেপ্ট। কি ফিলোসফি স্পিকার অ্যাকসেপ্ট করছেন এখানে? এ স্টোইসিজম, বি নিহিলিজম, সি হেডানিজম, আর ডি হচ্ছে এক্সটেনশিয়ালিজম। তো কোন ফিলোসফি রয়েছে এখানে? এখানে কিন্তু স্টোইসিজম রয়েছে। ঠিক আছে, তারপর স্টোইসিজম মানে যা কোনো কিছুতে কোনো কিছু ফারাক পড়ে না। তো এই ফিলোসফি কিন্তু এখানে রয়েছে। 10 নম্বর, হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য রাইড। কি ধরনের এক্সপিরিয়েন্স করে যখন স্পিকার লাস্ট রাইডে যায় তার প্রেমিকার সাথে? এ হচ্ছে রিগ্রেট, বি অ্যাঙ্গুইশ, সি ট্রিয়াম্ফ অ্যান্ড পিস, ডি হচ্ছে কনফিউশন। তো তিনি কিন্তু ট্রিয়াম্ফ অ্যান্ড পিস মানে অপশন সি, এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তার মনে একটা জয়ের ভাবনা কিন্তু ছিল এবং একটা মানে শান্তি ছিল যখন তিনি তার বিলাভেদের সময় শেষ সময়টুকু কাটাচ্ছিলেন। 11 নম্বর, হোয়াট ইমেজ ইজ রিপিটেডলি ইউজ টু ডেপিক্ট অ্যাকশন অ্যান্ড মুভমেন্ট। কোন ইমেজ বারবার এখানে ইউজ করা হয়েছে অ্যাকশন অ্যান্ড মুভমেন্ট বোঝানোর জন্য? এ রানিং রিভার্স, বি ফ্লাইং বার্ডস, সি হর্স রাইডিং, ডি সেলিং শিপস। তো অ্যান্সার হয়ে যাচ্ছে
সি হর্স রাইডিং। 12 নাম্বার হোয়াট ডাজ দ্য রাইড সিম্বলাইজ? রাইড কি সিম্বলাইজ করছে এখানে? দ্য স্পিকার্স প্রাইড, বি এ জার্নি টুয়ার্ডস হেভেন, সি এ মোমেন্ট অফ ইমোশনাল ফুলফিলমেন্ট, সি ডি হচ্ছে রেবেলিয়ান অ্যাগেন্স্ট সোসাইটি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে মোমেন্ট অফ ইমোশনাল ফুলফিলমেন্ট। তো রাইট কিন্তু এটাই এখানে বোঝাচ্ছে। 13 নাম্বার হাউ ডাজ দ্য স্পিকার ভিউ হিজ বিলাভেড অ্যাট দ্য এন্ড? তো স্পিকার শেষমেশ তার বিলাভেডকে কি চোখে দেখেন? এ অ্যাজ অ্যান এঞ্জেল, বি অ্যাজ এ স্ট্রেঞ্জার, সি অ্যাজ এ প্রাইজ হি লস্ট, আর ডি অ্যাজ এ সিম্বল অফ আনএটেনেবল বিউটি। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাজ এ সিম্বল অফ আনঅ্যাটেনেবল বিউটি। এভাবে কিন্তু তিনি তার বিলাভেডকে শেষ অবধি দেখেন। 14 নম্বর হোয়াট প্রফেশন ইজ মেনশনড অ্যাজ অলসো ফেসিং ফেলার? তো এখানে কোন প্রফেশনের কথা বলা হয়েছে যেটা কিনা আবার যেটা কিনা ব্যর্থতা ফেস করে? এ সোলজার, বি ফার্মার, সি আর্কিটেক্ট, নাকি ডি পোয়েট? তো অ্যান্সার হয়ে যাচ্ছে পোয়েট। পোয়েটরা কিন্তু ব্যর্থতা ফেস করে, তারাও কিন্তু রিজেক্টেড হয় তাদের লেখা দিয়ে। তারপরে 15 নাম্বার হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট অ্যাবাউট স্ট্রাইভিং ইন লাইফ? তো স্ট্রাইভিং ইন লাইফ এটা দিয়ে স্পিকার কি সাজেস্ট করতে চেয়েছে? এ ইটস পয়েন্টলেসনেস, sorry, A, it's pointless, B, it leads to madness, C, it is more important than winning, আর নাকি D, it delays peace। তো অ্যান্সার হয়ে যাচ্ছে it is more important than winning। 16 নাম্বার হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ডমিনেট থ্রু আউট দ্য পোয়েম? তো এখানে কোন পোয়েটিক ডিভাইস ডমিনেন্ট রয়েছে এই পোয়েমটিতে? এ সিমিলি, বি আইরানি, সি মেটাফর, ডি অ্যালিটারেশন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে বি আইরানি। 17 নাম্বার হোয়াট কাইন্ড অফ এন্ডিং ডাজ দ্য পোয়েম অফার? এই পোয়েমে কি ধরনের এন্ডিং রয়েছে? এ কমিক, বি পেসিমিস্টিক, সি অ্যাম্বিগুয়াস, ডি হোপফুল। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ডি হোপফুল। এবার 18 নাম্বার হোয়াট কাইন্ড অফ রাইম স্কিম ইজ ইউজড? তো এখানে কোন ধরনের রাইম স্কিম ইউজ করা হয়েছে? তো এখানে কিন্তু অপশন বি, এ বি, এ বি, এ বি, সি সি, এই রাইম স্কিমই ইউজ করা হয়েছে। 19 নাম্বার হোয়াট ইজ ব্রাউনিংস অ্যাটিটিউড টুয়ার্ডস ফেলার ইন দ্য পোয়েম? তো ব্রাউনিং এর অ্যাটিটিউড কি এই পোয়েমের ব্যর্থতার প্রতি? এ কন্ডেমিং, বি সেলিব্রেটরি, অ্যাকসেপ্টিং, আর ডি হচ্ছে রিগ্রেটফুল। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টিং। 20 নাম্বার লাস্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ফাইনাল উইশ অফ দ্য স্পিকার? তো এখানে স্পিকারের ফাইনাল উইশ কি? এ টু ফরগেট দ্য ওমেন ফর এভার, বি দ্যাট দ্য রাইড কুড লাস্ট ফর এভার, সি টু সাকসিড ইন দ্য নেক্সট লাইফ, ডি টু রিটার্ন টু হিজ চাইল্ডহুড। তো অ্যান্সার হয়ে যাচ্ছে দ্যাট দ্য রাইড কুড লাস্ট ফর এভার। তিনি কিন্তু চাচ্ছিলেন যে এই রাইডটা যেন আর কখনোই শেষ না হয়। ঠিক আছে, তো এখানে কুড়িটা প্রশ্ন শেষ হলো। 20-র মধ্যে তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।